আপনি কি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ চিরতরে ডিলিট করতে চাইছেন? মানে ফেসবুক থেকে সম্পূর্ণভাবে আপনি আপনার প্রোফাইল বা আপনার পেজ ডিলিট করে দিতে চাইছেন? এরকম কিন্তু আমাদের সঙ্গে হয়ে থাকে। আমরা এক একজন 5টা 6টা 7টা 8টা 10টা করে প্রোফাইল বা পেজ খুলে রাখি, কিন্তু আমরা বর্তমানে ওই পেজগুলো কিন্তু ব্যবহার করি না। ওই পেজ যখন আপনি ওপেন করেন, ওখানে কিন্তু আপনার পার্সোনাল তথ্য দেওয়া থাকে, যেমন আপনার ডেট অফ বার্থ, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি, কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে ওখানে দিয়ে তারপরে একটা পেজ ক্রিয়েট করতে হয়। তা আপনি যদি মনে করেন বর্তমানে আমি ওই পেজ বা প্রোফাইল ব্যবহার করছি না, তাহলে আপনি কিন্তু চিরতরে ওই পেজ বা প্রোফাইল ডিলিট করতে পারবেন। সেটা কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন, কিভাবে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইল চিরতরে ফেসবুক থেকে ডিলিট করবেন, ফেসবুক ওয়েবসাইট থেকে ডিলিট করবেন, একেবারের মতো মুছে দেবেন। কিভাবে করবেন চলুন দেখে নিই। দেখুন, প্রথমে আপনারা ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পরে এখানে আপনারা সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন। ঠিক তারপরে এখানে নিচে দেখুন আবার পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনটায় ক্লিক করবেন। ঠিক তারপরে আপনারা যে প্রোফাইলটা ডিলিট করতে চাইছেন সেটাকে সিলেক্ট করবেন। করার পরে নিচের এই অপশনটায় টিক মার্ক দিয়ে কন্টিনিউ করবেন। ঠিক তারপরে এখান থেকে একটা আপনারা কারণ পছন্দ করবেন, কি কারণে আপনারা পেজটা বা প্রোফাইলটা ডিলিট করতে চাইছেন। যে কোনো একটি সিলেক্ট করে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এখান থেকে আপনাদেরকে আবার কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে এখান থেকে আপনারা যদি মনে করেন আপনাদের কিছু নথি বা গুরুত্বপূর্ণ তথ্য আছে, তা এখান থেকে ডাউনলোড ইনফো করে আপনারা ওটাকে ডাউনলোড আগে থেকে করে নিয়ে আলাদা একটা ফাইল বানিয়ে নিতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিলিট করার আগে। ঠিক তারপরে আপনারা এই কন্টিনিউতে করবেন। করার পরে আপনারা আপনাদের প্রোফাইল পাসওয়ার্ডটা এখানে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ বলে যে অপশনটা আছে এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন ডিলিট প্রোফাইল, এখানে একটু বলে রাখি, এখানে আপনার এই ডিলিট প্রক্রিয়াটা কিন্তু 30 দিন পর থেকে শুরু হবে। তা আপনি যদি মনে করেন ওই 30 দিনের মধ্যে আপনি আপনার প্রোফাইলটা আবার ফিরিয়ে আনতে চান, তাহলে কিন্তু আপনি সেটা পারবেন। এখানে আপনার 30 দিনের মধ্যে কিন্তু ওই প্রোফাইলটা ফিরিয়ে আনতে চাইলে সেটা কিন্তু আপনাকে 30 দিনের মধ্যেই করতে হবে। আমি এখানে আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। এখানে যেমন লেখাই আছে 30 দিন পরে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হবে এবং আপনি আপনার যোগ করা কোনো বিষয়বস্তু বা তথ্য পুনরুদ্ধার করতে পারবেন না 30 দিন পরে। সেটা 30 দিন পরে হলে আপনি আর ওই প্রোফাইলটা খুঁজে পাবেন না। তো এখান থেকে ডিলিট প্রোফাইল, এই ডিলিট প্রোফাইলে ক্লিক করবেন, আপনার প্রোফাইলটা চিরতরে ডিলিট হয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।